খোলাসা করে কিছু না বললেও জয়ী হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের দাওয়াই নিজের কাছে বলে বারবার বলে আসছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এবার ঝেড়ে কেসেছেন ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স। সম্প্রতি একটি পডকাস্টে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নিজ দল রিপাবলিকানের পরিকল্পনার কথা জানান তিনি। নির্বাচনে জিতলে রাশিয়া ইউক্রেন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি কেমন হবে সে সম্পর্কে বিবরণ রয়েছে তার বক্তব্যে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার প্রকাশ্যে ইউক্রেনের প্রতি মার্কিন নীতির সমালোচনা করেছেন। তার দাবি, বর্তমান বাইডেন প্রশাসন যুদ্ধে অহেতুক অর্থায়ন ও অস্ত্র সরবরাহ করছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উপকারে আসবে না। 2020 সালের নির্বাচনে তিনি জয়ী হলে যুদ্ধ কখনোই শুরু হতো না এবং 24 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করতে সক্ষম হওয়ার ঘোষণাও করেছেন তিনি। গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে প্রেসিডেন্সিয়াল ডিবেটে ট্রাম্প বলেছিলেন, নভেম্বরে নির্বাচিত হলে তিনি জানুয়ারিতেই প্রেসিডেন্ট হওয়ার আগেই এই যুদ্ধের নিষ্পত্তি করবেন। ট্রাম্প বলেন, কিভাবে ইউক্রেন এবং রাশিয়াকে থামানো যায় সে সম্পর্কে আমার একটি খুব নিখুঁত পরিকল্পনা রয়েছে এবং আমার একটি নির্দিষ্ট আইডিয়াও আছে। পরিকল্পনাটি এখনও পুরোপুরি সাজানো না হলেও তা কাজের। ট্রাম্প ইউক্রেন রাশিয়াকে থামাতে তার পরিকল্পনার বিশদ বিবরণ প্রকাশ না করলেও তার রানিং মেট ভ্যান্সের মতে, ট্রাম্প যদি শান্তিপূর্ণ মীমাংসা অর্জনের দিকে নজর রেখে নির্বাচনে জয়ী হন, তবে তিনি ক্রেমলিন, ইউক্রেন ও ইউরোপীয় স্টেক হোল্ডারদের সাথে আলোচনা শুরু করবেন। তিনি রাশিয়া ইউক্রেন সীমান্তের বিষয়ে এমন চুক্তি করতে চাইবেন যাতে রাশিয়া আবার আক্রমণ না করে বসে। খুব সম্ভবত শেষ পর্যন্ত চুক্তির আওতায় থাকবে ইউক্রেন তার স্বাধীন সার্বভৌমত্ব ধরে রাখবে, রাশিয়াও ইউক্রেনের কাছ থেকে নিরপেক্ষতার গ্যারান্টি পাবে এবং ইউক্রেন ন্যাটোতে যোগদান করবে না, এমন কিছু। আপাত দৃষ্টিতে ভ্যান্সের প্রকাশ করা পরিকল্পনার রূপরেখায় ইউক্রেন এবং ন্যাটোর পক্ষ থেকে বলা যুদ্ধের সমাপ্তি প্রস্তাবের তুলনায় মস্কোর প্রকাশিত দৃষ্টিভঙ্গির সাথে অনেকটাই মিল পাওয়া যায়। প্রথমত, তিনি বর্তমান সীমারেখা বজায় রাখাকে সমর্থন করেন, যার অর্থ ইউক্রেনকে কার্যকরভাবে তার কিছু রুশ দখলকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ হারাতে হবে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর কয়েক মাসের মধ্যে রাশিয়া লুহানস্ক, ডোনেস্ক, কেরসন এবং জাপোরিজিয়া সহ ইউক্রেনের বেশ কিছু অংশ নিজের নিয়ন্ত্রণে নেয়, গণভোট আয়োজন করে এবং ক্রেমলিনের প্রতি অনুগত কর্মকর্তাদের সেখানে ক্ষমতায় বসায়। 2014 সাল থেকে এখন অবধি রাশিয়া ইউক্রেনের প্রায় 20% অঞ্চলের সামরিক নিয়ন্ত্রণ নিয়েছে এবং জোর দিয়ে জানিয়েছে, কোনো ধরনের শান্তি পরিকল্পনা বাস্তবায়িত করতে হলে এসব অঞ্চলের বাস্তবতা স্বীকার করতে হবে, অর্থাৎ ইউক্রেনকে দখলকৃত ভূখণ্ড ছেড়ে দিতে হবে। অন্যদিকে ইউক্রেন শর্ত দিয়েছে, শান্তি চুক্তি বাস্তবায়ন করতে হলে রাশিয়াকে অবশ্যই তার সমস্ত ভূখণ্ড ছেড়ে দিতে হবে, যার মধ্যে 2014 সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়াতেও কিয়েভের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে হবে। এছাড়া ইউক্রেন আরও তহবিল এবং অস্ত্রের জন্য পশ্চিমা সামরিক জোটের সদস্য হওয়ার জন্য তার মিত্রদের কঠোর চাপ দিচ্ছে। ন্যাটো 32 সদস্যের জোটে প্রবেশাধিকার দিতে কিয়েভের সদস্যপদ প্রাপ্তির প্রক্রিয়া শুরু করেছে। সেই সাথে রুশ কর্মকর্তাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করা হোক, সেটাও চায় কিয়েভ। অদূর ভবিষ্যতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন নির্বাচনী বক্তৃতায় বাক্যবাণ থামার কোনো লক্ষণই নেই। অবিলম্বে যুদ্ধ শেষ করার ট্রাম্পের দাবির প্রতি হতাশা প্রকাশ করেছে ক্রেমলিনও। সেপ্টেম্বরের শুরুতে মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, এই ধরনের চিন্তাভাবনা কেবল চোখে ধুলো দেয়। এই মাসের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের প্রচারাভিযানকেও ট্রল করেছেন। কমলাকে বিদ্রূপ করে পুতিন বলেন, মস্কো তাকে সমর্থন করে এবং জয়ী হলে সম্ভবত তিনি রাশিয়ার উপর আর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবেন না। কিন্তু এখনও রাশিয়া ইউক্রেন একে অপরের ভূখণ্ডে লড়াই চালিয়ে যাচ্ছে, কারণ রুশ সামরিক বাহিনী পূর্ব ইউক্রেনে সামান্য অগ্রগতি লাভ করেছে এবং ইউক্রেনীয় বাহিনী কুরস্ক সীমান্ত অঞ্চলে তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে। রুশ নেতারা অর্থপূর্ণভাবে তাদের মাটিতে অনুপ্রবেশকে প্রশমিত করার জন্য ইউক্রেনের ভূখণ্ড থেকে সৈন্য ও অস্ত্র প্রত্যাহার করতে অস্বীকার করলেও
ধীরে ধীরে পাল্টা আক্রমণে অগ্রসর হচ্ছে। ফলে এই যুদ্ধের নিষ্পত্তিতে ট্রাম্প কমলার পরিকল্পনার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে কিয়েভ মস্কোর সদিচ্ছা।